পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন? লালমনিরহাটে গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা? দেবাশিস, আপনাকে প্রথমেই শুরু করে আপনি যেটি বললেন যে গ্রাহকরা কীরকম তেল পাচ্ছে, আসলে পাম্পগুলোতে লোকজনের ভিড়। আপনাকে একটু যদি আমি দেখাতে পারি যে এটা লালমনিরহাট বিনিময় ফিলিং স্টেশন। এখানে কিন্তু ভোর থেকে লোকজন আসছেন, তারা কিন্তু তেলের অপেক্ষায় আছেন। এখনও কিন্তু পাম্পের লোকজন কেউ আসেননি। আমরা যেটা জানতে পারলাম যে সকাল 10টা থেকে তারা তেল দেওয়া শুরু করবেন। তবে মোটরসাইকেলের কিন্তু দীর্ঘ লাইন, তারা ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন, সিরিয়ালে দাঁড়িয়েছেন। আর এই সিরিয়াল নিয়ে কিন্তু মাঝে মধ্যে আমরা লালমনির বিভিন্ন পাম্পে ঝগড়া বিবাদ দেখতে পাচ্ছি, বিভিন্ন পাম্পে মারামারিও হচ্ছে। আর তবে যারা বাইকার, বিশেষ করে বাইকারদের সংখ্যা বেশি, আর শত শত বাইকার ভোর থেকে লাইনে আছেন। তাদের যেটা দাবি যে আসলে দীর্ঘক্ষণ লাইনে থাকার পরেও কিন্তু তারা 300 টাকা করে কথা বললাম। তারা গভীর রাত পর্যন্ত পাম্পে তারা থাকেন, যার কারণে সকাল 8টায় তাদের পক্ষে দেওয়া সম্ভব হলে তারা সকাল 10টায় এই তেল দেওয়া শুরু করেন। তবে লোকজনের কিন্তু দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তারা কিন্তু ভোর থেকে, অনেকে দেখা যায় যে ভোর থেকে দাঁড়ার পরেও তেল পাম্পের কাছে এসে অনেকে আবার তেল না পেয়ে ক্ষুব্ধ প্রক্রিয়া ব্যক্ত করেছেন। দেবাশিস, ধন্যবাদ আনিসুর আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবারে রাজধানী থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়। তিনি আছেন বিজয় সরণিতে। বিজয়, ফিলিং স্টেশনে আজ জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন? দেবাশিস, আমি বিজয় সরণির যে ট্রাস্ট ফিলিং স্টেশনটি রয়েছে সেটিতে রয়েছি, এবং শুরুতেই আমি দেখাতে চাই আমার পেছনে এত সকালবেলায় কিন্তু দীর্ঘ লাইন তেলের, এবং এই লাইনটি মূলত রাজধানীর বিজয় সরণি থেকে জাহাঙ্গীর গেট হয়ে একদম মহাখালী পর্যন্ত চলে গিয়েছে। যেমন মোটরসাইকেলের লাইন তেমনই গাড়ির লাইনও আমি দেখতে পাচ্ছি। দুইটি লাইনই আসলে অনেক লম্বা, এবং এখানে যারা দাঁড়িয়ে আছে অনেকের সাথেই কথা হয়েছে, তারা বলছেন যে 15 থেকে 16 ঘন্টা তারা আসলে অনেকেই অপেক্ষা করে তারপরে তার কাঙ্ক্ষিত তেলটি আসলে পেয়েছেন, এবং আবার যখন পরবর্তীতে তেল লাগবে এবং সেটি তারা কতটা কঠিন হবে তেলটা নেওয়া, সেটা তারা আসলে ভাবছেন এবং বলছেন যে এই ভোগান্তি আসলে কবে শেষ হবে সেটি আসলে বলার নয়। এবং অনেকেরই আবার এই ট্রাস্ট পাম্পে রেশনিং পদ্ধতিতে আসলে তেল দেওয়া হচ্ছে বলে অনেকেরই অনেক ধরনের কমপ্লেইন রয়েছে যে তারা আসলে কেন পর্যাপ্ত তেল দিচ্ছে না, বা যে পরিমাণ আসলে তেল চাওয়া হচ্ছে সেই পরিমাণ তেল আসলে তারা পাচ্ছেন না, এমনটি তারা আসলে বলছেন অনেকেই। তবে পাম্প কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে যে তারা আসলে মূলত এখানে রেশনিং পদ্ধতিতেই তেল দিচ্ছে, এবং যারা আসলে তেলের গ্রাহক রয়েছে তারা আসলে বলছেন যে এই ভোগান্তি আসলে তারা প্রতিদিন এই ধরনের ভোগান্তিতে আসলে তারা অতিষ্ঠ, এবং তারা বলছেন যে কবে নাগাদ এই ভোগান্তি আসলে শেষ হবে সেই দাবি তারা জানাচ্ছেন আসলে যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করতে সরকারের কাছে তারা আকুল আবেদন জানাচ্ছে, এবং এই ভোগান্তি আসলে নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে এটাই তারা বলছেন, এবং তারা আসলে এই তেল নিয়ে যে ভোগান্তি সেটি আসলে কবে নাগাদ শেষ হবে সেই অপেক্ষায় এই দিন গুনছেন। দেবাশিস, বিজয়, ধন্যবাদ আপনাকে।